ডিভোর্স পেপার হাতে নিয়ে নিজের হাজব্যান্ডের দ্বিতীয় বিবাহ দেখছে পূর্ণি। নির্বাক চোখে বিয়ের সরুরেখা করে অশ্রুজল গড়িয়ে পড়ছে তার মুখশ্রীতে। একটা মুহূর্তের জন্য পূর্ণির পৃথিবী ফাঁকা ফাঁকা লাগছে। যার হাতে নিজের জীবনের গুরুত্বপূর্ণ গোটা 2 বছর দিয়ে দিয়েছিল, আজ সেই তাকে ডিভোর্স দিয়ে চোখের সামনে অন্য কারো হয়ে যাচ্ছে। ডিভোর্স পেপারটাতে উজ্জ্বল অক্ষরে নির্ঝরের সই দেওয়া আছে। পূর্ণি চেয়েও কিছু বলতে পারছে না। পাথরের মতো নির্বাক হয়ে নির্ঝরের দিকে চেয়ে আছে সে। নির্ঝর হাস্যোজ্জ্বল মুখে তার নববধূ নিদিয়ার দিকে চেয়ে আছে। পূর্ণির হৃদয়ে রক্তক্ষরণ চলছে নির্ঝরের এই হাস্যোজ্জ্বল চেহারাতে। এমনি একদিন সেও নির্ঝরের পাশে দাঁড়িয়ে নির্ঝরের এই হাস্যোজ্জ্বল মুখের সঙ্গী হয়েছিল। অগ্নিকে সাক্ষী রেখে নির্ঝর প্রতিজ্ঞা করেছিল কখনো তাকে কোনো মুহূর্তে ছেড়ে যাবে না। পূর্ণির মাথা ঘোরাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না সে। কে জানি তার প্রচণ্ড ভূমি আসছে। পূর্ণি আর নিজেকে সামলাতে পারল না, ধূপ করে মাটিতে পড়ে গেল। তার হাতে থাকা ডিভোর্স পেপারটা হাওয়ায় উড়ে ঠিক নির্ঝর নিদিয়ার বিয়ের অগ্নিকুণ্ডে গিয়ে পড়ল। পূর্ণি শুধু এক নজর দেখলো, এরপর আর তাকাতে পারল না। চোখ খুলতেই নিজেকে স্টোর রুমের ফ্লোরে আবিষ্কার করলো পূর্ণি। চোখের সামনে কিছু দূরে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে নির্ঝরের মা, মিসেস কণা রায়চৌধুরী। পূর্ণি ঢুক গেলে কাঁচুমুচু হয়ে দেওয়ালে ঘেঁষে বসে পড়ল। মিসেস কণা রায়চৌধুরী রাগান্বিত চোখে একটা পেপার মুচড়ে পূর্ণির মুখের দিকে ছুঁড়ে মারল আর রাগী স্বরে বলে উঠল, তোমার মুখে আমি 30 লাখ টাকা ছুঁড়ে মেরেছিলাম নির্ঝরের লাইফ থেকে চলে যেতে। সেখানে তুমি নির্ঝরের বাচ্চার মা হয়ে গেলে, ওর সাথে তুমি স্বামী স্ত্রী সম্পর্ক গড়লে। রাগান্বিত গলায় পূর্ণি যেন আকাশ থেকে পড়ল। বড় বড় চোখে কণা রায়চৌধুরীর দিকে তাকিয়ে পরপর কয়েকটা ঢোক গিলে পাশে পড়া মুচড়ানো পেপারটার দিকে তাকালো। পূর্ণি বিশ্বাস করতে পারছে না সে নির্ঝরের বাচ্চার মা হতে চলেছে। মুচড়ানো পেপারটা হাতে তুলে তাড়াহুড়ো করে খুলল। সেটা প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট লেখা সে নির্ঝরের সন্তানের মা হতে চলেছে। প্রেগনেন্সি 2 মাস সম্পন্ন হয়েছে। পূর্ণির চোখে জল জড়ো হতে লাগলো। সব বিষাদ লাগছে পূর্ণির কাছে। পূর্ণির ইচ্ছা করছে সময়টাকে থামিয়ে চিৎকার করে কাঁদতে। পূর্ণির পুনরায় মাথা ঘুরাচ্ছে। আদো আদো চোখে মিসেস কণা রায় চৌধুরীর দিকে তাকালো সে। এদিকে মিসেস কণা রায়চৌধুরীর রাগে ফোঁস করতে করতে উঠে আসলেন আর ঠাস ঠাস শব্দ করে পূর্ণির গালে কয়েকটা চড় লাগিয়ে দিয়ে পূর্ণির চুল চেপে ধরে রাগে ফোঁস করতে করতে বলে উঠলেন, তোকে বলেছিলাম নির্ঝরের লাইফ থেকে চলে যেতে, কিন্তু সেখানে তুই নির্ঝরের সন্তানের মা হচ্ছিস, তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস। এই বাচ্চা কখনো পৃথিবীর আলো দেখাবে না, আর না এর কথা নির্ঝর জানবে। কয়েকদিনের মধ্যেই তোর অ্যাবর্শন করাবো আমি। ততদিন তুই এইখানে স্টোর রুমে বন্দি থাক। সান্য আশ্রিতা মালির মেয়ে কিনা রায়চৌধুরী বংশের উত্তরাধিকারীকে নিজের অপবিত্র গর্ভে ধারণ করবে। রাগান্বিত গলায় পূর্ণির চারদিক আবার অন্ধকার হয়ে উঠতে লাগলো। মিসেস কণার কথা পূর্ণির আর সহ্য হচ্ছে না। এই খুশির সময়ে শুধু সে আশ্রিতা মালির মেয়ে বলেই কি এতটা কথাঘাত পাচ্ছে। মিসেস কণা হৃদয়হীনার মতো পূর্ণিকে মেঝেতে ফেলে স্টোর রুমের দরজায় তালা দিয়ে চলে গেলেন। পূর্ণি সেখানে নিষ্প্রাণের মতোই পড়ে রইল। পেটের মধ্যে সজোরে কেউ লাথি মারতে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল পূর্ণি। ইতিমধ্যে কেউ পেটের লাথির পাশাপাশি পূর্ণির ঘাড়ে ধারালো কিছু বসিয়ে দিয়েছে। আফসা আলোয় ঘোলাটে চোখে পূর্ণি দেখতে পেল এক যুবককে। যুবকটা আর কেউ না, তার দেবর নীরব। পূর্ণি তলপেটে বরাবর সজোরে লাথি মেরেছে আর ঘাড়ে ইঞ্জেকশন জাতীয় কিছু সজোরে মেরেছে। পূর্ণি মুখ দিয়ে কিছু বলতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে ক্রমশ। এক আলাদা নরক যন্ত্রণা উপভোগ করছে নিশ্চুপে। ঝাপসা চোখে দেখল সামনে দরজা দিয়ে মিসেস কণা, তার বড় যা, তার শ্বশুর মিস্টার অভিনব রায় চৌধুরীকে। নিজের শেষকে অতি সন্নিকটে উপলব্ধি করল পূর্ণি। পূর্ণি শেষবারের জন্য দেখল দৌড় দিয়ে আরেকজন প্রবেশ করেছে। সে হলো নির্ঝর। নির্ঝরের মুখে ছিল তৃপ্তির হাসি।
সময়টাকে বিষাদময় ভেবে মনের মধ্যে গেঁথে নিল পূর্ণি। ভেবেছিল নির্ঝর তার ভ্রমের মাঝ দিয়ে এসেছে। পূর্ণির সব বিষাদময় লাগছে, মাথা ভো ভো করা ঘোরাচ্ছে, সারা শরীর জ্বলে যাচ্ছে যেন কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে গায়ে। চোখ বন্ধ করে নিল পূর্ণি, আর সঙ্গে সঙ্গে উচ্চস্বরে হাসির স্বর ভেসে উঠল চারদিকে। চোখ খুলতেই নিজের গায়ে হসপিটালের পোশাক দেখে ভড়কে গেল পূর্ণি। তার মানে তখন তাকে অবচেতন করার জন্য ইঞ্জেকশন দিয়েছিল। ঘাড়ে তার এখনও প্রচণ্ড ব্যথা করছে, সেই সাথে পেটেও। নীরবে সজোরে তার পেটে লাথি মেরেছে। নিজের এই সর্বনাশকে দেখেছে আর প্রতিনিয়ত বাঁচার আশা হারাচ্ছে পূর্ণি। নিয়তিকে এতটাই খারাপ যে তার সাথে এতটা জঘন্য কাজ করা হচ্ছে। সবার কাছে অবহেলার এতটা ঝাড়া ফুল হয়ে উঠেছে। সে তো কারো বাগানের উজ্জ্বল ফোটা গোলাপ ফুল ছিল, তবে কার নজর লাগলো যে উজ্জ্বল গোলাপ থেকে ঝরে ফুলে পরিণত হচ্ছে। পূর্ণির কানে পাশের কেবিন থেকে কথা বলার শব্দ কানে ভেসে আসছে। আপনি কি শিওর মিসেস কণা রায় চৌধুরী বাচ্চাটা আপনি রাখতে চান না? আবারও ভেবে দেখুন, এখানে একটা নিষ্প্রাণের কথা জড়িত আছে। পেশেন্টের হাজব্যান্ড কি রাজি আছেন পেশেন্টের অপারেশন করাতে? আপনাকে এত টাকা দিচ্ছি, তা কি হচ্ছে না? আর পেশেন্টের হাজব্যান্ড একদম রাজি আছে ওর অপারেশন করাতে, কারণ এটা অবৈধ সন্তান। এখন আপনি আপনার কাজ শুরু করুন না। মোর এক্সকিউজ, রাগী স্বরে। পূর্ণির কান বিষ হয়ে গেছে কথাগুলো শুনে। মানুষ কতটা নির্দয় হৃদয়হীনা হলে ছেলে বউয়ের বৈধ সন্তানকে এভাবে অবৈধ বলে মেরে ফেলতে চায়। পূর্ণি হাত দিয়ে কান চেপে ধরেছে যেন আর কোনো একটা তীরাঘাত কথা যেন কানে না আসে। মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? পূর্ণির এই সব কিছুকে দুঃস্বপ্ন মনে হচ্ছে। নিজেকে পাগল পাগল লাগছে তার। মনের মধ্যে প্রবল ইচ্ছে থাকছে ছোট ছোট হাত পা ধরে একটা কিউট বাবুর সাথে সারাক্ষণ খেলা করতে। বুকে জড়িয়ে ধরতে প্রবল ইচ্ছে থাকছে। কেউ বছর কয়েক পর ভালোবাসা অস্ফুট স্বরে উচ্চারণ করবে মাম্মা। পূর্ণি খুব করে চাইছে একটা ভরসা হাত যেন তার দিকে হাত বাড়িয়ে বলে, ভয় নেই তোমার, আর বাবুর কিছুই হবে না। পূর্ণি বাঁচবে, সে নির্বাক হতে নিজের অনাগত বৈধ সন্তানকে প্রণয়ের আগুনের পুড়ে ধ্বংস হতে দিবে না, বরং তাকে আস্তে বাঁচবে, সর্বক্ষণ বুকে জড়িয়ে নিজের কাছে আগলে রাখবে। পূর্ণি পালাবে এখান থেকে। সে নিজের চোখ নিজের অনাগত নিষ্পাপ সন্তানের মৃত্যু দেখতে পারছে না। পূর্ণি হাঁটতে কষ্ট হচ্ছে, পেটে তার প্রচণ্ড ব্যথা করছে। হসপিটাল থেকে অনেক দূরে পালিয়ে চলে এসেছে পূর্ণি। যত কদমে হাঁটছে তত কদমে মাতৃত্বের স্বাদ উপলব্ধি করা প্রবল আগ্রহ জাগছে তার। সে কিছুতে তার সন্তানের ক্ষতি হতে দেবে না। ভাবলেশীনভাবে পাথরের মতো হাঁটতে হাঁটতে একসময় মেইন রোডের মধ্যখানে চলে আসে পূর্ণি। তখনই বাম সাইড থেকে গাড়ি হর্নের আওয়াজ শুনতে পায় সে। সেদিকে তাকানোর আগেই প্রাইভেট গাড়িটার সাথে প্রচণ্ড বাজেভাবে ধাক্কা লাগে পূর্ণির সাথে। তবে এখানে কি পূর্ণিমা অধ্যায়ের ইতি ঘটবে? মা শব্দটা শোনার প্রবল ইচ্ছেটা হারিয়ে ফেলবে সে। চলবে। প্রথম পর্ব পড়ে কেউ বাজে মন্তব্য করবেন না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পূর্ণিমা পর্ব সংখ্যা 1, লেখা সঞ্চিতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়।